এই ডিজাইনের কাজটা আমি কিভাবে করেছিলাম আজকে আপনারা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটি টিপে রাখবেন যাতে এ ধরনের ডিজাইনের কাজের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন এবার আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়া তুরা দিয়ে ওয়ালটা ঢুকে দেওয়া হচ্ছে। এখানে প্লাস্টার করা হয়ে গেছিল, তো আমি এখানে সিনিয়া তুরা দিয়ে হালকাভাবে রাব করে নিচ্ছি। তারপর এখানে গুলা মেরে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু এখন গাঁথনি হবে ততটুকুই আমি গুলাটা দিয়ে দিচ্ছি। এই জায়গাটা কাঠ দিয়ে রান্না করার জন্য চুলা হবে, চিপনি চুলা আমরা বলি এটাকে। তো এই চুলার সামনের যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা আজকে আপনারা দেখতে পারবেন কিভাবে বানানো হচ্ছে। তো এখানে আমি নিচে একটা ইট বসিয়ে এখান থেকে শোল ধরে উপরে একটা পেরেক মেরে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওখান থেকে একটা সুতো টানিয়ে নিচ্ছি। এতে কি হবে, আমার দুটো সাইডে ইটে শোল করতে হবে না, এই সুতো বরাবর উঠিয়ে নিলেই হবে। সুতোর দুটো সাইডে আমি দুটো ইটের টুকরা বেঁধে নিয়েছি এবং এইভাবে লাগিয়ে নিয়েছি সুতোটা, দেখতে পাচ্ছেন। এবার আমি সুতো বরাবরে একটা সাইড গাঁথনি উঠিয়ে নেব এবং শুধু সামনের সাইডটা শোল করে নেব। কাজটা করতে অনেকটা সহজ হবে এই সুতোটা লাগানোর ফলে। আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছে। অবশ্যই আপনারা এই কাজটা করতে পারবেন, এত ঝামেলার কাজটা নয়। দুটো সাইড আমি প্রথমে এইভাবে ইটটা লাগিয়ে নেব সাইডটা। এখানে নিচটা দেখতে পাচ্ছেন, নিচের জায়গাটা আমি এখনো বানাইনি, নিচটা আমি পরে বানিয়ে দেব। নিচেও সেম কন্ডিশনে একটা লাইন ইট বসিয়ে নেব, এখন সাইডের দিকে যেভাবে বসিয়ে দিচ্ছি। তো ওই ইটগুলো আমি পরেও লাগাতে পারবো, এজন্য আগে আমি সাইডের কাজটা করে নিচ্ছি। এই গাঁথনিটা পুরোপুরি আমি আজকের দিনের ভেতরেই করব। সাইডটা প্রথমে করব, তারপরে উপরে কাঠ লাগিয়ে উপরের অংশটাও আজকে কাজ কমপ্লিট করে দেব। একটা সাইড দেখতে পাচ্ছেন গাঁথনি করা শেষ হয়ে গেছে, এবার আমি এই সাইডটাও গাঁথনি করে নেব। আপনারাও ঠিক এই প্রসেসে সুতোটা প্রথমে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন একটা সাইড আমার সুতোর বরাবর ইটটা বসিয়ে নিচ্ছি আর একটা সাইডে শুধু শোল দিয়ে দেখে নিচ্ছি। এতে কাজটাতে করতে অনেক কম সময় লাগবে, একটু তাড়াতাড়ি কাজটা করা যাবে, সব দিকে শোল দেখতে হবে না। তো আপনারা সুতোটা বাঁধতেও পারেন, নাও বাঁধতে পারেন, এটা আমার সুবিধার্থে আমি বেঁধেছি। বাঁধতে হবে তা নয় কিন্তু। এবার আমি একটা কাঠ বসিয়ে গেছে, এবার আমি একটা কাঠ বসিয়ে নেব। কাঠটা আপনারা দেখতে পাচ্ছেন দুটো সাইডে আটকে দেব। গাঁথনি করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডের দিকে আমি একটা বাঁশের ছটি ঢুকাচ্ছি, ঢুকিয়ে টাইট করে নিচ্ছি। হালকাভাবে ঢুকিয়ে দিলেই টাইট হয়ে যাবে, এতে আর নড়াচড়া করবে না এবং পারফেক্টভাবে কাঠটা বসে থাকবে। আপনারা নিশ্চিন্তে উপরে ইটগুলো উঠাতে পারবেন। আর যদি কাঠটা নড়াচড়া করে তাহলে কিন্তু ইটগুলো বসাতে সমস্যা হবে এবং যে কোনো সময় উল্টে পড়ে যেতে পারে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন। যদি কখনো উল্টে পড়ে যায় তাহলে কিন্তু একটু আগে যে গাঁথনিটা করেছিলেন সাইডের গাঁথনিটাও ভেঙে যেতে পারে। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং কাঠটা বসানোর সময় একটু হালকাভাবে বাঁশের ছটি ঢুকিয়ে হালকাভাবে বাড়ি দিয়ে টাইট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইটগুলো উঠানো হয়ে গেছে, সারিবদ্ধভাবে সবকটা ইট বসিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন 1 টিন বালু দিয়েছি এবং হালকা বালু মশলাগুলো দিয়েছি যেগুলো দিয়ে কাজ করা হচ্ছে।
3.5 এক প্রমোশনের বালু মশলাগুলো অল্প দিয়ে দিয়েছি এই 1 টিন বালুর মধ্যে। এবার আমি জল ঢেলে এই বালুটা ভিজিয়ে নেব। তারপরে এই বালুটা এইটার উপরে দিয়ে আমি প্লাস্টার করে নেব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছে। আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন ইটের কর্নারগুলো, গ্যাপ যেগুলো ছিল ওইগুলো ওই হালকা প্রমোশনের বালু মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি হালকা সিমেন্ট দিয়েছি, কারণ বসাতে অনেকটা সুবিধা হবে। যদি শুধু বালু থাকতো তাহলে কিন্তু হালকা শুকানোর পরে বালুটা ভিজিয়ে দিলে কি হতো, একটু পরেই শুকিয়ে যেত এবং ভেঙে পড়ে যেত। তো এই জিনিসটা অনেকটা সুন্দরভাবে এই রাউন্ড শেপটা এসেছে। এবার আমি ইটগুলো কেটে নেব। এখানে কিন্তু আস্ত ইট দিয়ে গাঁথনি করা যাবে না, কারণ আমি বর্ডারটার থিকনেস দিয়েছি 3 ইঞ্চি। এজন্য আমি মিডিল দিকে ইটগুলো কেটে নেব এবং রাউন্ড শেপটা সুন্দরভাবে আসার জন্য ইটগুলো মিডিল দিকে কেটে নিলে অনেকটা বেস্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও ঠিক এইভাবে গ্রাইন্ডার মেশিন বা টাইলস কাটার মেশিন দিয়ে কাটতে পারবেন। এইভাবে কেটে হালকাভাবে চেনি হাতুড়া নিয়ে বাড়ি দিলেই দুটো ইট টুকরো আলাদা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, একদম ইজিভাবে ইটগুলো কেটে নিয়েছি। একদম পারফেক্ট ভাবে কাটা হয়ে গেছে। এই টুকরোগুলো আমি কিন্তু বসিয়ে নিলে অনেকটা সুন্দর রাউন্ড শেপ আসবে, কারণ ছোট ছোট টুকরো দিয়ে রাউন্ড শেপ সুন্দরভাবে আনা সম্ভব হয়। আস্ত ইট দিয়ে রাউন্ড শেপ আনতে গেলে একটু সমস্যা হয়। যদি 5 ইঞ্চি হতো এই বর্ডারের মুখটা, তাহলে কিন্তু আস্ত ইট দিয়ে আনা যেত। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি ইটগুলো কিন্তু একটার উপরে আরেকটা মশলা দিয়ে দিয়ে এইভাবে একদম অ্যাকুরেট ভাবে বসিয়ে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো কাজ করতে হবে না। এইভাবে বসিয়ে রাউন্ডের জয়েন্টটা কিন্তু উপরে নিয়ে মিলাতে হবে, রাউন্ডের জয়েন্টটা সাইডে মিলা আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, তো একটা সাইডের গাঁথনি মোটামুটি আমার উপর দিকে অর্ধেকের মতো চলে এসেছে, কারণ সাইডে থেকে গাঁথনি করে না এলে কি হবে, উপরে জোড়াটা এনে মিলাতে সুবিধা হয়। উপরে মশলাগুলো পরে ঢুকানো যায়, কিন্তু সাইডে মশলাগুলো প্রথমে দিয়ে তারপরে ইটগুলো বসাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি কিন্তু ইট যেভাবে গাঁথনি করা হয় এইভাবে ইট বসানোর পরে জয়েন্টটা মধ্যে মশলা দিয়ে দিছি গ্যাপটার মধ্যে। কিন্তু প্রথমে যে ইটগুলো বসিয়েছিলাম ওইগুলো একটার উপরে আরেকটা মশলা দিয়ে বসানো হয়েছিল, যার কারণে সাইডে এনে জোড়াগুলো মেলানো সম্ভব হবে না রাউন্ডের। তো রাউন্ডের জোড়া মেলানোর জন্য সবসময় দুটো সাইড থেকে গাঁথনি করে উপরে নিয়ে যদি আপনি জোড়াটা মিলিয়ে দেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে রাউন্ডটা তৈরি হয়ে যাবে। এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল করে কাজটা করবেন, এতে কাজে কোনো সমস্যা থাকবে না। আপনারা আমার এই প্রসেসটি যদি ফলো করেন তাহলে যে কোনো মিস্ত্রি ভাই এ ধরনের রাউন্ডের কাজ করতে পারবেন। মোটামুটি আমি সবকটা ইট এইভাবে প্রথমে বসিয়ে নেব। তারপরে যখন শেষের দিকে একদম শেষ সময়ে যখন ইটটা লাগানো হবে, লাস্টের ইটটা, এটা কিন্তু অনেক সময় ছোট বড় করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে যদি একটা টুকরো না হয়, যদি বড় আস্ত একটা ইট লাগে, তাহলে কিন্তু আস্ত ইট ঢুকাবেন না। আমিও এখানে আস্ত ইট প্রথমে ঢুকিয়ে দেবো ভেবেছিলাম, তারপরে দেখেছি না, আস্ত ইট ঢুকানোর পরে সমস্যা থেকে যায়। তারপরে আমি দুটো ইট, একটা ইটকে আরো ছোট ছোট এই টুকরোগুলো থেকে আরো দুটো টুকরো বানিয়েছি ছোট ছোট করে এবং ঢুকিয়ে দিয়েছি। এতে অনেকটা সুবিধা হয়েছে আমার জয়েন্টটা মেলাতে। তো আপনারাও শেষে যখন একটু ছোট বড় গ্যাপ থাকবে, তখন গ্যাপ অনুযায়ী টুকরোগুলো করে তারপরে
জয়েন্টটা মেরে দেবেন। তো দেখতে পাচ্ছেন গাঁথনিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আর এ ধরনের কাজ রিলেটেড ভিডিও আপনারা সবসময় পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে রাখবেন, যাতে এ ধরনের কাজ রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। কারণ আমি প্রতিদিনই ভিডিও আপলোড দিয়ে থাকি ইউটিউবের মধ্যে, যাতে আমার এই ভিডিওটি দেখে আপনি কাজগুলো করতে পারেন। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বলবেন, আমি আবারও চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার। এবার দেখতে পাচ্ছেন গাঁথনিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপরের যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশটা গাঁথনি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাউন্ডটা মিলেছে, একদম সমানভাবে সাইড এবং রাউন্ড দুটো একদম পারফেক্ট ভাবে মিলেছে এবং রাউন্ডটা অনেক সুন্দর ভাবে তৈরি হয়েছে, অনেক সুন্দর রাউন্ড শেপ এসেছে। এবার আমি উপরে ইটটা বসিয়ে এই গ্যাপটা বন্ধ করে নেব। তো এই রাউন্ডের প্লাস্টারিং এর কাজ এবং কিভাবে শাটারিংটা খুলছি এবং খোলার পরে কিভাবে দেখা যাচ্ছে সবকিছু আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য তৈরি থাকবেন। দুটো সাইডে এইভাবে গাঁথনি লাগিয়ে জোড়াটা কিন্তু মিডিলে এনে এই গাঁথনিটারও জোড়া আমি মিডিলে দেব, তাতে রাউন্ডের মজবুততা আসবে। এই জোড়াটাও যদি একটা সাইডে নিয়ে মিলিয়ে দেয় তাহলে কিন্তু আবার দুর্বল হয়ে যাবে রাউন্ডটা। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন এবং উপরের যে গাঁথনিটা উঠবে এই গাঁথনিটার জোড়াটাও কিন্তু ভালোভাবে দিতে হবে এবং মিডিলে এনে দিতে হবে, চাপা দিয়ে বসিয়ে রাখতে হবে যাতে কখনো ক্র্যাক না হয়। পুরো গাঁথনিটাও শেষ আমার কাজ করা। তো পরবর্তী কাজগুলো আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অবশ্যই আপনারা সবাই আমার নেক্সট ভিডিওটি গিয়ে দেখবেন কিভাবে কাজগুলো আমি করছি। কমপ্লিট হয়ে গেছে। আর আপনারাও চাইলে এই ডিজাইনটা রান্নাঘরের কিচেনের মধ্যে চিমনি চুলা মধ্যে ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর লাগে কাজটা, অনেক ভালো লাগে দেখতে। কাজ কমপ্লিট হওয়ার পরে কিভাবে দেখতে হচ্ছে আমি পুরোটা দেখিয়ে দেব। তো আজকের জন্য এতটুকু। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।